এবার আমরা মিক্সড একটা প্র্যাকটিস করব, 10খানা প্রবলেম মিক্সড আকারে প্র্যাকটিস করব, দেখবো তোমরা কতগুলো পারছো। ঠিক আছে, চেষ্টা করবে, না পারলে কোনো প্রবলেম নেই, তুমি তো শিখছো, কোনো অসুবিধা নেই, চেষ্টা করো পারো কিনা। ঠিক আছে, তো সবার প্রথম কোশ্চেন প্র্যাকটিস করবো, 10খানা কোশ্চেন প্র্যাকটিস করবো, মোটামুটি একটা শিখে নিয়েছি, এবার একটু প্র্যাকটিস করবো। বলছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, এই সিরিজের নেক্সট নাম্বার কী হবে। দেখো এইভাবে দিয়েছে, একটু ভাবার চেষ্টা করবে আমি যতগুলো টাইপ শেখালাম তার মধ্যে কোন টাইপ পড়ছে এবং সেটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। দেখি মেসেজ বক্সে অথবা মাইক্রোফোন অন করে কী হবে আনসার। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, 21 বলছে। বাকিরা কিছু মেসেজ বক্সে আনসার এসছে, প্রত্যেকে ভাবো যে স্যার যা বলেছে তার মধ্যে কোনটা পড়ছে, কেমন টাইপ। একটু প্র্যাকটিস লাগবে, কিন্তু সিরিজ প্রবলেম হঠাৎ করে পারবে না। তুমি যদি এটা প্রথম শিখছো তাহলে কিন্তু তোমার প্রথম মনে হবে যে খটোমটো জিনিস, কিন্তু একটু প্র্যাকটিস করলে তুমি দেখবে এখান থেকে ভালো স্কোর করতে পারবে। 21 অনেকের আনসার আসছে 21, 20টি আনসার দিয়েছে 21। চলো দেখে নেই। আচ্ছা দেখো আমি এখানে দেখতে পাচ্ছি 3, তারপর দেখেছি একটা বিশাল বড় নাম্বার, তারপর দেখছি 9, আবার দেখছি একটা বড় নাম্বার, আবার দেখছি 15, আবার একটা বড় নাম্বার। তো আমার মনে হচ্ছে এটা মিক্সড সিরিজ, কারণ এখানে 6টার বেশি টার্ম আছে, তো মিক্সড সিরিজ হতে পারে। তো মিক্সড সিরিজে কি বলেছিলাম, অল্টারনেট 3 থেকে 9, 9 থেকে 15, 6 করে বেড়েছে, তাহলে 15 থেকে এটা 6 বাড়লে হয়ে যাবে 21। তো রাইট অ্যান্সার হবে 21, মিক্সড সিরিজ 21 হচ্ছে রাইট অ্যান্সার। উপরে কেমন গেছে উপরটাও দেখে নিই একবার, দরকার ছিল না তাও দেখে নিচ্ছি। উপরে 60, 69, 78, মানে ওখানে 9 9 করে কমেছে, নিচে 6 করে বেড়েছে, উপরে 9 9 করে কমেছে। তাহলে আমাকে যদি 21-এর পরের নাম্বারটা জানতে চাইতো তাহলে কি হতো গো, কে বলবে 51, 51, ভেরি গুড। যদি 21-এর পরের নাম্বারটা জানতে চাইতো তাহলে হতো 51। বুঝেছো প্রত্যেকে, কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো, কনফার্ম করো। পরের কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। প্রথমে 0 দিয়েছে, তারপর 7, তারপর 26, তারপর 63, 124, তারপর 0। একটা কথা বলি শোনো, যখন সিরিজের প্রবলেম করবে না, অনেকটা যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো অভিজ্ঞতা হয়ে যাবে, শুভ দৃষ্টি করার সময় যেমন ভালো করে তাকাও, আর যাদের বিয়ে হয়নি তারা কোনো নতুন যখন কাউকে দেখে পছন্দ হয়ে যায় তাকে যখন আর চোখে তাকাও বা ভালো করে তাকাও, যেভাবে তাকাও আর কি সেইভাবে অঙ্কের দিকে তাকাবে, তাহলে তবে কি একদম একদম ভালো করে দৃষ্টি দিয়ে দেখবে বুঝতে পারবে কি বোঝাতে চাইছে। এখানে যেমন দেখো 0, 7, 26, 63, কিছু না কিছু আইডিয়া পেয়ে যাবে। তুমি শুধু একটু ভালো করে লক্ষ্য করবে, সিরিজের প্রবলেমে সবসময় একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাবে, দেখবে তুমি ঠিক বুঝতে পারবে। দেখি কি বলতে পারে। 0, 7, 26, 63 ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় এসছে, বহু পরীক্ষায় এসছে কোশ্চেনটা। 0, 7, 26, 63, 124। বলো বলো বলো। কারোর মাথায় কিছু আসছে? আচ্ছা এই যে দেখো, এই ভালো করে লক্ষ্য করো, দেখো এই যে 7, 26, 63, তুমি যে কিউব পড়ছিলে, কিউব কেমন ছিল বলো তো? প্রথমে ছিল 1-এর কিউব 1, তারপর ছিল 2-এর কিউব 8, তারপর কি ছিল 3-এর কিউব কত ছিল 27, 4-এর কিউব ছিল 64, 5-এর কিউব ছিল কত গো 125। এই যে জিনিসটা ছিল, যখনই তুমি দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো হঠাৎ করে বেড়ে গেছে এবং সেই জায়গাতে তুমি দেখতে পাচ্ছ যে নাম্বারগুলো কোনো স্কোয়ার কিউবের কাছাকাছি নাম্বার কি, ভালো করে লক্ষ্য করে দেখো নাম্বারগুলো কিউব থেকে 1 করে কমিয়ে দিয়েছে। প্রথম নাম্বারটা 1-এর কিউব থেকে 1 বাদ, তারপরে নাম্বারটা 8-এর কাছে 2-এর কিউব -1, তারপরে দেখো 3-এর কিউব -1, তারপরে দেখো 4-এর কিউব -1, তারপরটা 5-এর কিউব -1, তাহলে আমাদের আনসারটা হবে 6-এর কিউব -1। তো 6-এর কিউব যখন দিয়েছিল তখন পেরে গেছিলাম, কিন্তু তার আশেপাশে দিতে পারছি না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ এটাই, তুমি যদি 1 থেকে 15 পর্যন্ত কিউবগুলো মুখস্থ রাখতে না, তাহলে নাম্বারগুলোর দিকে তাকালেই
তোমার মনে পড়ে যেত আরে 124 এ তো 5-এর কিউবের কাছাকাছি, আরে 63 এ তো 4-এর কিউবের কাছাকাছি। তখন না মাইন্ড কাজ করে যেত অটোমেটিক যে এটা কিউব থেকে 1 করে কমেছে। কিন্তু এখন আসবে না, প্রথম শিখছো না, এখন আসবে না। এখন তোমার মনে হচ্ছে যে কিভাবে হচ্ছে, বা তুমি হঠাৎ করে পাজিল হয়ে যাবে যখন দেখলে যে এত এত করে বেড়ে গেছে, কোনো রকম ক্লু কাজ করছে না, তখন কিন্তু পাজিল হয়ে যাবে। তো এই জায়গাটা আমরা একটা খেয়াল করতে পারি। তাহলে এইভাবে একটু প্র্যাকটিস বাড়াবো যখন হয়ে যাবে। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? পরের কোশ্চেন, 18, 34, 66, 130 জিজ্ঞাসা চিহ্ন। 18, 34, 66, 130 জিজ্ঞাসা চিহ্ন। তোমরা চেষ্টা করবে, তারপর আমি বলবো। আগে তোমরা চেষ্টা করবে, তারপর আমি বলবো। আঠারো, 34, 66, 130 জিজ্ঞাসা চিহ্ন। আনসার দাও। প্রথম আনসার এসছে 258। ওকে, আর কে কি বলে দেখা যাক। 18, 34, 66, 130 জিজ্ঞাসা চিহ্ন। প্রথম আনসার এসছে 258-তে। বলো বলো বাকিটা। দুশো আটান্ন, পরের আনসারও 258 এসছে। 258 আসছে। ওকে, এবার একটা কথা শিখিয়ে দিই, শোনো ভালো করে, মন দিয়ে শুনবে। আমরা যে এতগুলো ধরো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অল্টারনেটিং এরকম অনেক রকমের পড়ে নিয়েছি। এবার আরেকটা মন্ত্র শিখিয়ে দিই, শোনো। 90% ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ প্রবলেম কিসে সলভ হয়ে যায়? গ্যাপ টেকনিকে। গ্যাপ টেকনিকটা কেমন? মানে তোমাকে যে নাম্বারগুলো দেয়া থাকবে তুমি তাদের মধ্যে করে পার্থক্য বের করবে, ডিফারেন্স বের করবে। ওই গ্যাপ করতে করতে না তোমার একটা ক্লু হয়ে যাবে। তো যতগুলো প্রবলেম শেখালাম, যত টাইপ শেখালাম না, তুমি প্রতিটা প্রবলেমকে গ্যাপ টেকনিকে চেষ্টা করবে, দেখবে 90% প্রবলেম তোমার হয়ে যাবে। গ্যাপ টেকনিক সেটা কেমন দেখাচ্ছি, দেখো। 18 থেকে 34 ওদের মধ্যে পার্থক্য কত? 16। 34 থেকে 66 পার্থক্য কত? 34-এ ডবল করলে 68 হয়, মানে 32। তারপর 66, 130 পার্থক্য কত? 64। গ্যাপ টেকনিক ফলো করে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ 16, 32, 64, পরের বার কত হওয়া উচিত? কে বলবে? এর ডবল 128 বেড়েছে না, ডবল ডবল করে হচ্ছে 128। তাহলে 130-এর সাথে 128 যদি যোগ করো হবে 258। এছাড়া আর একটা স্ট্র্যাটেজিও হয় এটা, সেটা কেমন? একজন বলছে স্যার আমি না 18-র সাথে 2 গুণ করে 2 বিয়োগ করেছি, তাতে হয়েছে 34। স্যার আমি 34-এর সাথে 2 গুণ করেছি দিয়ে 2 বিয়োগ করেছি, তাতে হয়েছে 66। স্যার আমি 66-র সাথে 2 গুণ করেছি 132 হয়েছে, সেখান থেকে 2 বাদ দিয়েছি 130 হয়েছে। আবার স্যার আমি 130 থেকে 130-এর সাথে 2 গুণ করে 2 বিয়োগ করেছি, তাতেও হয়েছে। এটাও হয়, এটাও ঠিক। কিন্তু এই গ্যাপ টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক, 90% প্রবলেম এই গ্যাপ টেকনিকে হয়ে যাবে। সিরিজের ক্ষেত্রে 90% প্রবলেম, সিরিজের ক্ষেত্রে 90% প্রবলেম গ্যাপ টেকনিকে হবে। গ্যাপ টেকনিকটা কি? কিচ্ছু না, দুটো নাম্বারের মধ্যে পার্থক্য বের করতে হবে। পার্থক্য। একটা স্টুডেন্ট বলছে স্যার আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি পার্থক্য যে বের করব আমি বিয়োগ করতে না তাড়াতাড়ি পারি না, তাহলে আমাকে কিছু একটা রাস্তা দিন যাতে আমি বিয়োগটা তাড়াতাড়ি পারি। তার উদ্দেশ্যে বলি, তুমি কি করবে? এই ধরো 18 আছে, 18 আর 34-এর মধ্যে বিয়োগ করতে চাইছো, তুমি পারছো না, তুমি 18 ডবল ভাবো 36, তাহলে তুমি জানতে যে হচ্ছে কত না 36 হতো যদি আমি 18 যোগ করতাম, কিন্তু আছে 34, 2 কম। একই রকম 34-এ ডবল ভাবলে 68, 34-এ ডবল তো করতে পারবে, 68, 2 কম। তার মানে তুমি যা রেজাল্ট নিচ্ছ সেই নাম্বারটার 2 কম আছে। যেমন 66 ডবল করলে 132 হতো, কিন্তু 2 কম, তার মানে 64। এইভাবে আমি ডবল করে করে দেখতে পাচ্ছি 16, তারপর হচ্ছে 32, তারপর 64, তারপর 128, তার মানে আমাদের রেজাল্টটা কত হবে? 130-এর সাথে 128 যোগ করলে হবে 258। এবার বলো কার কোথায় ডাউট আছে? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। যদি কোথাও ডাউট থাকে মাইক্রোফোন অন করে বলো, বুঝে গেলে কনফার্ম করো।
যাবো পরে কোশ্চেনে। দেখো, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 74 দিয়েছে, 101, 128, 155, তারপর কত হবে দেখি কে পারে। 74, 128 এত দিয়েছে, দেখি কে পারে। প্রথম আনসার কখন আসে? 74, 101, 128, 155, তারপর এখনো আসেনি। 182 এসছে প্রথম আনসার। আর কেউ? 182 এসছে প্রথম আনসার। নেক্সট আনসারও 182। বাকিরা দেখো নাম্বারটা ধীরে ধীরে বাড়ছে, তাহলে গ্যাপ টেকনিক ব্যবহার করো। বল 74 আর 101 মধ্যে পার্থক্য কত? 27। 101 থেকে 128, 27। 128 থেকে 155, 27। তাহলে 27 করে গ্যাপ। তো 155 আর 27 যোগ করলে কত হয়? একজন বলছে স্যার এত তাড়াতাড়ি কি করে করব? দেখো 155 সাথে 27 তুমি মুখে মুখে পারবে না। তুমি কি পারবে? তুমি 155 সাথে 30 যোগ করো। তুমি 155 সাথে 30 যোগ করো, তাহলে কত হয়? মুখে মুখে পারবে 185। 3 কমিয়ে দাও। বুঝলে না আমার কথা? কি গো বলো? 155 সাথে 30 যোগ করাটা ইজি তো। তোমাকে 27 যোগ করতে বলছি, তুমি 30 যোগ করো না, যেটা ইজি হবে তোমার কাছে। 155 সাথে 30 যোগ করাটা ইজি, 185 হয়ে যাবে, মুখে মুখে পারবে। সেখান থেকে 3 কমিয়ে দাও, 182। বুঝলে কি? ক্যালকুলেশনের স্ট্র্যাটেজিটা বুঝেছো? একটু কনফার্ম করো। দেখো পরীক্ষাটার টাইম কম, 1 ঘন্টায় 100 নাম্বার, তো সেখানে তো তোমাকে বুঝতেই পারছো তোমাকে কিভাবে পরীক্ষা দিতে হবে। তাই টাইম যেহেতু কম, তাই কিন্তু প্র্যাকটিস, ক্যালকুলেশনের স্ট্র্যাটেজি, মুখে মুখে করার হ্যাবিট। ক্যালকুলেটর আছে বাড়িতে, তুমি এরকম করছো, একটা অঙ্ক পারলে না সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর টিপলে, এটা করবে না। তুমি মুখে মুখে প্র্যাকটিস করো, দেখবে অনেক স্কিল ডেভেলপ হয়ে যাবে, সুন্দর পারবে। প্রথম প্রথম অসুবিধা হবে, তারপর পারবে। এটা বলে ফেলো দেখি কে কত তাড়াতাড়ি বলতে পারে। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 62, 74, 80, 86, 95, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর 158। 62, 74, 80, 86, 95, তারপর দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপর 158। বলো দেখি কে পারে। কে পারে? পেলাম না আনসার এখনো কিন্তু। একশো 8 বলছে। 108 একটা আনসার পেয়েছি, দেখি আমি করি। তাহলে কি করছি দেখো, প্রথমে আমি গ্যাপ টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করছি। দেখো 62 থেকে 74 মানে 12 হয়েছে, 74 থেকে 80 মানে 6 হয়েছে, 80 থেকে 86 মানে 6 হয়েছে, 86 থেকে 95 মানে 9 হয়েছে। তো 95 থেকে কত হবে? এই জায়গাতে আমাকে একটু মাইন্ড খাটাতে হবে কি ব্যাপারটা হচ্ছে। ভালো করে দেখো, প্রথমে 12 বেড়েছে, তারপর 6, তারপর আবার 6ই থেকে গেছে, তারপর আবার 9। এই যে সমস্যা, এখানে তোমার মাইন্ডে দুটো তিনটে জিনিস কাজ করবে। একটা হচ্ছে তুমি মনে করতে পারো যে স্যার এটা কি ডবল সিরিজ, অল্টারনেটিং সিরিজ হচ্ছে, সেটা একবার কি আমি অ্যাপ্লাই করে দেখতে পারি। 62, 80 এই জায়গাগুলোতে সমস্যা হয়। কিছু কিছু কোশ্চেন কিন্তু অত ইজি হবে না, তখন কিন্তু তোমাকে ভাবতে হবে। যেমন 62 আছে, 80 করলে 18 হচ্ছে, 80 থেকে যদি 95 যাই দেখতে পাচ্ছি 15 হচ্ছে, 95 থেকে যদি 158 যাই তখন কিন্তু ব্যাপারটা ওলট পালট হয়ে যাচ্ছে অনেক অনেক। 80 থেকে 95 15 ছিল, তারপর দেখো অনেক বেড়ে গেছে। ঠিক আছে,
তো অতএব আমার আর সিস্টেম মানছে না, তবে অল্টারনেটিংয়ের কোনো যাওয়ার প্রশ্ন উঠছে না। তাহলে আমি যা করেছিলাম সেখানেই থাকি, এইখানে কিছু করার চেষ্টা করি। আচ্ছা আমি এখনও করিনি, আমি মেন জায়গায় এখনও যাই। বলছি শোনো মন দিয়ে শোনো, ওটাই বলছি। 62, 74, 80, 86, 95 আছে, আমি শুধু ওদের মধ্যে পার্থক্যটা বের করেছি। 62, 74-এর মধ্যে 12, তারপর দেখলাম 6, তারপর আবার দেখলাম 6, তারপর দেখলাম 9, এই জায়গাটা আগে করছি। আচ্ছা ভেবে দেখো তো, 12 থেকে 6 পেতে গেলে আমি 12কে হাফ দিয়ে ভাগ করলে 6 হয় না? ঠিক কিনা বলো? ঠিক। আবার 6 থেকে যদি 6ই থাকতে হয় তাহলে 1 গুণ করি। 6 থেকে যদি 6 থাকতে হয় 1 গুণ করি। 6 থেকে যদি 9 যেতে হয় তাহলে আমাকে কত করতে হবে? আরও হাফ, মানে ধীরে ধীরে বাড়ছে। এটা কেমন টাইপের জানো তো? এইটা একটা কঠিন সিরিজ, যেটা হচ্ছে 0.5 করে বাড়া। প্রথমে 0.5, তারপর 1, তারপর 1.5, তারপর 2, তারপর 2.5, এরকম করে বাড়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 9। আমার স্ট্র্যাটেজি না মেনে গেছে। এর পরেরটা যেটা আসবে সেটা কি হবে? 9-এর সাথে আমাকে কি গুণ করতে হবে? 2, কারণ হাফ প্রথমে গুণ করেছি, তারপর 1, তারপর 3-এর 2 মানে 1.5, তারপর 2, 0.5 করে বাড়ছে। তো 9 দুনে 18, এই জায়গাটা হবে 18। 95 আর 18 যোগ করলে কত হবে? 95 আর 18 যোগ করলে কত হবে? 95 আর 5 যোগ করলে হয় 100, বাকি থাকলো 13, 113। ঠিক বলেছে, 113 হচ্ছে না, 108 বলেছিলে নাকি? 108 বলেছিলে কেউ একজন? 113 হবে রাইট আনসার। 95 আর 18 যোগ করব, 113 হচ্ছে রাইট আনসার। আমি আবার বলছি, মন দিয়ে শোনো, এটা একটা কঠিন সিরিজ। কেমন সিরিজ না, এখানে 0.5 করে, মানে গ্যাপটা কেমনভাবে বাড়ছে দেখো। প্রথমে তো 12, 6, 9 লিখে ফেলেছি, এরপরে কত হবে আমি বুঝতে পারছি না। তখন আমি এদের মধ্যে তাল খোঁজার চেষ্টা করছি, এদের মধ্যে কি হয়েছে দেখতে চাইছি। দেখতে পেলাম 0.5, 12-র সাথে 0.5 গুণ করা হয়েছে, বা 12-র সাথে হাফ গুণ করা হয়েছে। আবার তারপরে 1 গুণ করা হয়েছে, তারপর আবার 1.5 মানে 3-এর 2 গুণ করা হয়েছে। তো এরপরে এবার 2 গুণ করা হবে, দিলে এটা হবে 18। এবার 95 আর 18 যোগ করলে 113 হবে। একটু কঠিন সিরিজ ছিল, তবে এরকম টাইপের কিন্তু ট্যাঙ্কের পরীক্ষায় তো আসে, সিজিএল সিএইচএসএল আসে। এছাড়া আজকের দিনে পরীক্ষাতে কম্পিটিশন হিউজ থাকার জন্য আসছে, তাই আমাদের একটু করে রাখা উচিত। বুঝেছো প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। যদি কখনো পরীক্ষা হলে এমন একটা সিরিজ পেয়েছো যেটাতে দেখে মনে হচ্ছে পাচ্ছ না, টাইম বেশি নষ্ট করবে না, সঙ্গে সঙ্গে অন্য কোশ্চেনে চলে যাবে। কারণ সিরিজের প্রবলেমে তুমি যদি মানে এমন জেদ করে নাও যে আমি বাড়িতে সিরিজ প্রচুর পড়েছি, দুনিয়ার কোনো কোশ্চেন নেই আমি পারবো না, তো আমি একে শেষ দেখেই ছাড়বো, এটাকে আমি করেই ছাড়বো, তারপর দেখবে ঘন্টা পড়ে গেছে, ঠিক আছে, তখন দেখবে পরীক্ষা শেষ। ওকে, এই ভুলটা করবে না, কখনো জেদ করবে না পরীক্ষা হলে। যদি কোনোটা মনে হয় যে আমার মাইন্ডে আসছে না, তাড়াতাড়ি ভাবতে পারছি না, সঙ্গে সঙ্গে স্কিপ করে যাও, পরে কোশ্চেনে চলে যাও। বোঝাতে পারলাম প্রত্যেককে বোঝাতে পারলাম? সফল হতে গেলে কিছু জিনিস ইগনোর করতে হয়, নাহলে কিন্তু হবে না। আমি যদি প্রত্যেকের কথা কানে মাখতে থাকি না, মানে কেউ একটা কিছু পাশে তোমার বাড়ির পাশে তুমি এই যে পড়াশোনা করছো না, তোমার পাশের দুজন বলবে দূর আজকের দিনের চাকরি, এটা তো একদমই তুই চাঁদের দেখা পাওয়া, সূর্যে পৌঁছে যাওয়ার মতো ব্যাপার, জীবনে পাবি না। আজকের দিনে অর্ধেক হচ্ছে করাপশন হয়, তারপরে কোনো নোটিফিকেশন নেই, আগে থেকে সব সেট হয়ে আছে, তুই জীবনে পাবি না। আর তুমি যদি এটা বিশ্বাস করে নাও না, তোমার দিব্যি বলছি তুমি জীবনে চাকরি পাবে না। তুমি যদি এটাকে বিশ্বাস করে নিয়েছো, পাচ্ছে, অনেকে পাচ্ছে, তো তুমি কেন পাবে না? তুমি যদি একবার এটাকে সেট আপ করে নিয়েছো মাইন্ডে যে হ্যাঁ সত্যি তো, এটা তো ঠিক কথা বলছে, আমি বেকার পড়ে বেকার পরিশ্রম করছি, তাহলে শুধু পড়বে, কোনো কাজে লাগবে না, জীবনে চাকরি পাবে না, তোমার মাইন্ড সেইভাবে রেডি হবে না। তাই চাকরি পেতে গেলে, সফল হতে গেলে কিছু জিনিস ইগনোর করতে হয়। পরীক্ষা হলেও একই রকম, আমি যদি 100-এর 100 টার্গেট করি তাহলে হবে না, আমাকে টার্গেট করতে হবে, কিছু জিনিস স্কিপ করা শিখতে হবে। যে কোনো একটা জিনিস মনে হচ্ছে এটা টাইম নষ্ট করবে, ছেড়ে দাও, অন্য কোশ্চেনে চলে যাও, তবে তুমি সফল হবে। কারণ কাট অফ তো আর 100-এর 100 নয়। বুঝেছো প্রত্যেকে বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। ALN DNR GPR তারপর দিয়েছে। আমি কোডিং ডিকোডিংয়ের যখন করাবো তখন এই ABCDর মধ্যে না একটা সুন্দর রিলেশন দেখাবো, তো তখন তোমার এইগুলো করতে আরও ইজি হবে। কোডিং ডিকোডিং যখন করাবো
তখন একটা এ বি সি অ্যালফাবেটের মধ্যে একটা রিলেশন দেখাবো, তখন ইজি হবে। আপাতত নিজেরা একটু চেষ্টা করো, এ থেকে ডি প্রথমগুলো লেটারগুলোর কথা ভাবো, তারপর জি, তাহলে তোমার কি দিয়ে শুরু হবে? এ মাঝখানে দুটো ছেড়ে বি সি ছেড়ে ডি হয়েছে, তারপর ই এ মাঝখানে দুটো ছেড়ে জি হয়েছে, তাহলে পরেরটাও দুটো ছাড়লে এই যাই ছাড়লে হবে জে, তাহলে জে দিয়ে স্টার্ট হবে। দেখো যতগুলো অপশন দেওয়া আছে একমাত্র একটা অপশন আছে জে দিয়ে, তাহলে বাকি করারই দরকার নেই, এখানে আনসার দিয়ে চলে যাও। কারণ ডব্লিউবিপি কেপি যখন এক্সাম দিতে যাচ্ছ না, সেখানে টাইমটা অনেক কম। তুমি যদি ভাবো যে আমি সব কটা করবো, দেখি তো বাকিগুলো হয় কিনা, পরীক্ষা শেষ হয়ে যাবে। তাই আমাকে কিছু কিছু জায়গা কী করতে হবে, যদি দেখি 4টে অপশনের মধ্যে একটাতেই মিলছে, বাকিটা মিলছেই না, বেকার পরিশ্রম কেন করব, এখানেই বলবো এখানেই শেষ, চলো পরের কোশ্চেনে। বুঝেছো? কনফার্ম করো। বুঝেছো? কনফার্ম করো। আর একবার বলছি, আমি কি করলাম, প্রথম লেটারগুলোকে চেক করলাম। দেখো এ আছে, এ থেকে ডি মাঝখানে কটা লেটার আছে, বি আর সি। তারপর দেখো ডি থেকে জি মাঝখানে কটা আছে, দুটো, ই আর এফ। তো আমার আনসার যেটা হবে দুটো ছেড়ে, জি থেকে দুটো ছাড়ো, এই জির পরে এইচ আই ছাড়ো, তাহলে জে দিয়ে শুরু হবে আনসার। বুঝেছো? অপশন 4টের মধ্যে একটাই অপশন আছে জে দিয়ে স্টার্ট, তাই বি হবে রাইট আনসার। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাই। আর 4টে কোশ্চেন আছে, ধৈর্য ধরে পুরো ক্লাসটা করো। 4টে কোশ্চেন আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা বহুত পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন থাকে, গ্যাপ দিয়ে দেয়, দিয়ে বলে কোনটা আনসার হবে। ঠিক আছে, এটা করার জন্য একটা বুদ্ধি বলি, শোনো। সবার প্রথমেই দেখবে গ্যাপ সহ যে লেটারগুলো দেওয়া আছে মোট কটা আছে, 12টা 16টা, নর্মালি 12টা থাকে, কখনো 16টা থাকে। এইটা দেখবে 12টা নাকি 16টা, হয় তিনটে করে পেয়ার হবে, নাহলে 4টে করে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আগে হিসেব করো কটা আছে এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে, হয় 4টে করে হবে নাহলে 3টে করে হবে। ঠিক আছে, হয় তুমি 4টে করে করবে নাহলে 3টে করে। আমি 4টে করে দেখি কোনো মিল পাই কিনা, নাহলে আমি 3টে করে নিয়ে করব। 4টে করে দিয়ে করতে চাইছি, 4টে করে কোনো মিল আছে কিনা। ঠিক আছে, 4টে করে দেখবো কোনো মিল আছে কিনা। আমি দেখলাম এখানে 12টা গ্যাপ আছে। আচ্ছা 12টা ঠিক বললাম? 3, এখানে একটা মিস্টেক করে ফেললাম তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। ঠিক আছে, আমি 4টে করে যদি নেই, 1 2 3 4টা, এখানে গ্যাপ হবে, এখানে দাগ দেওয়া হবে, এখানে দাগ দেওয়া হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার বলো কি বসাবো, যা হবে একটা নির্দিষ্ট নিয়ম মানবে। এবার কিভাবে করব, খুব মন দিয়ে শোনো। দেখো আমি যে ভাগ করেছি, তার যদি তুমি দ্বিতীয়টার দিকে দেখো, প্রথমে আসে সি, তার মানে তোমার প্রতিটাতে সি দিয়ে স্টার্ট করার চেষ্টা করো, দেখো তো মিল পাও কিনা। সি দিয়ে স্টার্ট করলাম। আচ্ছা, আমি সেই দ্বিতীয়তে লাস্টে দেখতে পাচ্ছি জি, জি, তাহলে আমি প্রথম ঘরের এই লাস্টেরটা জি বসালাম, তাহলে সি বিবি জি, দেখো তো তাল পাও কিনা, সি বিবি জি, সি বিবি জি, মিলে গেছে? বলো মিলছে কিনা? সি বিবি জি মিলেছে? তাহলে কোনটা আনসার হবে? কোন অপশনে আছে দেখো, সি জি বি সি বি। আমি আবার বলবো সি জি বি সি বি, অপশন বি হচ্ছে রাইট আনসার। আমি আরেকবার বলছি, আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো, খুব মন দিয়ে শুনবে। আরেকবার রিপিট করছি, মন দিয়ে শোনো। এরকম টাইপের প্রবলেম পরীক্ষায় এসছে, আমরা করবোটা কি? সবার প্রথম আমরা কাউন্ট করব কটা আছে। গ্যাপ একটা, তারপর দুটো লেটার দেয়া আছে, 3টে হলো, তারপর একটা গ্যাপ 4টে, লেটার দেওয়া আছে 5টা, তারপর গ্যাপ 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। হিসেবটা বুঝেছো? মোট 12টা হচ্ছে। হিসেবটা বুঝেছো? এটা কনফার্ম করো। এবার বলছে কি 12, হ্যাঁ, এবার 12টাকে তুমি হয় 3টে করে ভাঙবে, 3টের পরে দাগ করবে, নাহলে 4টের পরে দাগ করবে। 4 3 12, বোঝাতে পারলাম? যেটা খুশি করবে, কিছু না কিছু একটা তালমিল পাবে। বোঝাতে পারলাম? বলো। এবার আমি বললাম মোট কটা আছে, লেটার কটা আছে, গ্যাপ সহ 12টা, এটা বুঝেছো তো? 12টা আছে। এবার আমি বলছি 12কে কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে আর 4 দিয়ে। তো তুমি হয় 3টের পরে একটা করে দাগ টানবে, নাহলে 4টের পরে। আমি প্রথম প্রেফার করলাম 4টে করে পরে দাগ করব। দুটো স্ট্র্যাটেজি চেষ্টা করব, আমি 4টের পরে করে দাগ করব। তাহলে 4টের পরে দাগ মানে এই জায়গায় একটা দাগ হবে, এই জায়গায় একটা দাগ হবে, বুঝে গেছো? এবার এই যে দাগ করেছি না, এই যে 4 জনের ফ্যামিলি, এই 4 জনের ফ্যামিলিটা প্রতিটা জায়গায় সেম দেখতে হয় যেন,
তবেই তো একটা মিল। সিরিজ মানে কি, সব জায়গায় একই রকম একটা স্টাইল মেনটেন করবে তো, বলো। তাহলে আমি এবার দেখছি আমার প্রথম স্টাইলটা কেমন আসতে পারে। প্রথম ঘরটা তো মিসিং, তো প্রথম ঘরটা কত হতে পারে তুমি সেটা কিভাবে বুঝবে যে প্রথম ঘরে কত হবে? তুমি দেখবে তুমি যে দাগগুলো করেছো তার মধ্যে এমন কোনো একটা জায়গা আছে কিনা যার প্রথম ঘরটা জানা আছে, বলো তো এমন কোন জায়গায় প্রথম ঘরটা জানা আছে? সেকেন্ড ডেটায়। তাহলে তুমি কাজ করো, সি বসিয়ে দাও, একবার বসিয়ে দেখো প্রথম ঘরগুলোই সি বসিয়ে দেখো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার বলো তুমি প্রথম ঘরের লাস্টেরটা মিসিং, এবার বলো তো কোন জায়গায় লাস্টেরটা জানা আছে? লাস্টেরটাতে জানা আছে এবং সেকেন্ডেও জানা আছে, জি হচ্ছে। এবার দেখো প্রথম যে পেয়ারটা পেলে সি বিবিজি, তাহলে দেখো তো সব কটা সি বিবিজি করতে পারো কিনা? পারছো? পারছো? তাহলে তোমার আনসারটা কি হবে? সি জি বি সি বি। এটা কোন অপশানে আছে দেখো, সি জি বি সি বি, অপশান বি। এবার বুঝেছো? দেখো পরীক্ষায় এটা থাকবেই, প্রায় পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে, কিন্তু স্টুডেন্ট এমনি করে, স্টুডেন্ট এমনি করে। হ্যাঁ বলো, বল। তিনটে করে ভাগ করেও করা যেতে পারে, কিন্তু সেখানে হয়তো দেখা গেল তুমি মিল নাও পেতে পারো। মানে আমি বললাম কি, ধরো কখন কোনো সময় যদি 16টা থাকে, মন দিয়ে শোনো আমার কথাটা, ধরো কোনো সময় 16টা আছে, তখন কিন্তু জীবনে এটাকে তিনটে করে ভাগ করতে যাবে না, এটা ভুল নিয়ম হবে। বোঝাতে পারলাম? কিন্তু যদি তুমি দেখো যে 16টা আছে, তাহলে ডেফিনেটলি সেটা 4 4 করে ভাগ হবে। কি বুঝতে পেরেছো? বলো। কিন্তু যদি 12 থাকে তখন 3টে করে করা যায়, 4টে করে করা যায়। 3টে করে তো হয়েও যেতে পারে, আবার নাও হতে পারে। যদি না হয় তখন 4টে করে। একজন স্টুডেন্ট বলে, স্যার একবার কাজ করুন তো, 3টে করে চেক করে দেখুন কিছু মিল পান কিনা। বুঝেছো আমার কথাটা? আমার কথাটা বুঝেছো? 3টে করে নিয়ে চেক করার চেষ্টা করলো। এবার যখন 3টে করে নিয়ে চেক করতে যাচ্ছি না, প্রথমে আমি কি বসাবো? ধরো কথার কথা সি বসালাম, ঠিক আছে। সেখানে আমার কি সমস্যা আসছে, আমার হাতে আছে এখানে সি বি আর জি, এই 3টে জিনিস দিয়েই তো বসাতে হচ্ছে। তো প্রথমে দেখলাম সি বিবি, নো প্রবলেম। তারপরটা তাহলে কেমন করা উচিত বলো? তারপরে আমার কি করা উচিত? ধরো সি বিবি একটা মিল পেলাম, তাহলে পরে যদি এরকম ডবল ডবল করে হয় বিবি, তাহলে উচিত এটা সি সি করা। কি গো, ঠিক তো? বলো। এবার সিসি যদি করতে যাই, তাহলে এখানে আগে তো বি করেছি, তাহলে এখানে আমি জি দিতে পারি একটা, তাহলে সি বিবি জি সি সি। কিন্তু তুমি কোনো তালমিল পাচ্ছ না, এরকম করতে গিয়ে না তোমার কোনোটার সাথে কোনোটা ম্যাচিং হচ্ছে না, তখনই বুঝে যাবে যে তাহলে তাহলে 3টে দিয়ে হবে না। এরকম যখন একটা দুটো করতে গিয়ে দেখলে ম্যাচিং হচ্ছে না, তাহলে 3টে দিয়ে হবে না, তাহলে আমি 4টে দিয়ে করি। বোঝাতে পারলাম কথাটা? নেক্সট, নিম্নলিখিত সিরিজে ভুল নম্বর খুঁজো। এখানে যে সিরিজটা দেওয়া আছে কোনটা ভুল আছে বলো। 5-এর পরে 11 দিয়েছে, তারপর দিয়েছে 23, তারপর দিয়েছে 47, তারপর দিয়েছে 96। বলো কোনটা ভুল আছে? কোনটা ভুল আছে? আর বেশি নেই, 10 পর্যন্ত করব। 5, 11, 23, 47, 96। 5-এর ডবল করে 1 বেশি, 5-এর ডবল করে 1 বেশি, 11-র ডবল করে 1 বেশি, তাই না? কি গো, 11-র ডবল করে 1 বেশি, 23-এর ডবল করে 1 বেশি, কিন্তু 47-এর ডবল করে 1 বেশি করলে কি হচ্ছে বলো তো? 47-এর ডবল করে 1 বেশি করলে কি হচ্ছে? 95 হয়, কিন্তু 96 আছে। 95 হয় কিন্তু 96 হচ্ছে, তার মানে এটাই রং নাম্বার। 96টা হচ্ছে রং নাম্বার। আবার বলছি, 5 থেকে 11 হয়েছে, 5 দুনে 10, 1 বেশি। 11 দুনে 22, 1 বেশি 23, 23 দুনে 46, 1 বেশি 47, কিন্তু 47 দুনে 94, 1 বেশি করলে 95 হয়, আছে 96, তাহলে ওটাই ভুল। সবাই ধরতে পারলে কিনা বলো? সবাই ধরতে পেরেছো? কনফার্ম করো। যাবো পরে কোশ্চেনে, বলে ফেলো। 45 দিয়ে আছে, 68 দিয়ে আছে, 96 দিয়ে আছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর 187, 246, 313। বলছে বলো জিজ্ঞাসা চিহ্ন কত হবে? তাড়াতাড়ি দেখি কে বলতে পারে। 45 দেওয়া আছে, 68 দেওয়া আছে, 96 দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন, তারপর 187, 246, 313। দেখি কে বলতে পারে।
গ্যাপ টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যখনই কোনো প্রবলেম পারবে না তখন গ্যাপ টেকনিক চেষ্টা করতে পারো, কোনো না কোনো ক্লু একটা পেয়ে যাবে। গ্যাপ টেকনিক চেষ্টা করলে কোনো না কোনো একটা ক্লু পেয়ে যাবে তুমি। এটা করার পরে আর একটা থাকবে, বলো বলো বলো। গ্যাপগুলো আমি লিখতে থাকি। 45 থেকে 68, গ্যাপ কত গো? 45 দুনে 65 মানে 23। আচ্ছা 68 থেকে 99, গ্যাপ কত? 68 থেকে 98 করলে হয় 30, 99 আছে মানে 31। আচ্ছা এখান থেকে একটা আইডিয়া আসছে আমার। 23 একটা প্রাইম নাম্বার, 31ও একটা প্রাইম নাম্বার, 23 আর 31-এর মধ্যে 29 একটা প্রাইম নাম্বার আছে। তার মানে একটা প্রাইম নাম্বার গ্যাপ দিয়ে পরের প্রাইম নাম্বার নেওয়া হয়েছে। 23-এর পরে নেক্সট প্রাইম নাম্বার 29, 24, 25, 26, 27 হয় না, তারপর 31, এর পরের প্রাইম নাম্বার হচ্ছে 37, 32, 33, 34, 35 হয় না, 37-এর পরেরটা কত গো? 39, 38, 39, 40, 41 হবে। 99 আর 41 যোগ করলে আই থিঙ্ক আনসার চলে আসবে। 99 আর 41 যোগ করলে আই থিঙ্ক আনসার চলে আসবে। তারপরটা একটু মিলে দেখতে হবে। 99 আর 41 যোগ করলে 140 হয়। আচ্ছা 140-এর পরে নেক্সট প্রাইম নাম্বার হচ্ছে 43, 43 নিতে পারবো না, একটা করে প্রাইম নাম্বার ছাড়া 47, তার মানে পরের নাম্বারটা 187। হ্যাঁ মিলে গেছে, একটা করে প্রাইম নাম্বার ছেড়ে, তার মানে 140 হচ্ছে রাইট অ্যান্সার। একটা করে প্রাইম নাম্বার ছেড়ে গ্যাপ করলাম, গ্যাপ করতে গিয়ে দেখলাম 45 থেকে 68 হয়েছে, 23 গ্যাপ একটা প্রাইম নাম্বার, 68 থেকে 99 দেখলাম 31, ওটাও একটা প্রাইম নাম্বার, কিন্তু 23-এর পরে একটা প্রাইম নাম্বার ছাড়লে তারপর 31 আছে। 23-এর পরে নেক্সট প্রাইম নাম্বার 29। এটা তুমি ভালো করে জানবে কখন? যখন মৌলিক সংখ্যাটা ভালো করে পড়ে নেবে, 1 থেকে 100-র মধ্যে কোনটা কোনটা প্রাইম খুব সহজে তোমার মাথায় থাকবে, তখন এটা ফার্স্ট পারবে। 23-এর পরে একটা প্রাইম নাম্বার 29 বাদ, নেক্সট প্রাইম নাম্বার 31, তারপর আবার একটা প্রাইম নাম্বার 37 বাদ, নেক্সট প্রাইম নাম্বার 41, তারপর আবার একটা প্রাইম নাম্বার 43 বাদ, নেক্সট প্রাইম নাম্বার 47। তো এরকম করে করলে আমার রেজাল্ট হয়ে যাচ্ছে 140 হচ্ছে রাইট অ্যান্সার। বলো তো বুঝলে কিনা? ধরতে পারলে প্রত্যেকে কনফার্ম করো। প্রত্যেকে ধরতে পেরেছ? আজকের লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 2 দিয়েছে প্রথমে, তারপর দিয়েছে 4, তারপর দিয়েছে 5, তারপর দিয়েছে 19, তারপর দিয়েছে 71। বহু বেড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বাড়ছে। 2, 4, 5, 19, 71, তারপর জিজ্ঞাসা চিহ্ন। চেষ্টা করো, একটু সময় দিচ্ছি, লাস্ট অঙ্ক সময় দিচ্ছি, একটু চেষ্টা করো। 2, 4, 5, 19, 71, জিজ্ঞাসা চিহ্ন। দুই, 4, 5, 19, 71, জিজ্ঞাসা চিহ্ন। চেষ্টা করো, আমি সময় দিচ্ছি, লাস্ট প্রবলেম যেহেতু একটু সময় দেব। কে আনসার দেয় দেখি, আমি অপেক্ষা করছি তোমাদের আনসারের অপেক্ষায়। 2, 4, 5, লাস্টে 2-1টা প্রবলেম একটু টাফ দিয়েছি, এগুলো প্র্যাকটিস যত করবে অটোমেটিক চলে আসবে, প্র্যাকটিসে অটোমেটিক চলে আসবে, এমন কোনো ভয়ের ব্যাপার নয়, ভয়ের কোনো কারণ নেই, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। পাচ্ছ না তাই তো? মাথায় আসছে না? দেখো একটু কঠিন প্রবলেম দিয়েছে, ভালো করে লক্ষ্য করো। 2 × 1, 2 1 2 প্লাস 2 করলে 4 হয়। এটা নিয়ে কোনো ডাউট আছে কারোর? কারোর ডাউট আছে? 4 দুনে 8, সেখান থেকে 3 বাদ দিলে হয় 5। ওকে, 5 1 2 গুণ করেছি, তারপর 3 গুণ করব, 5 3 15, প্লাস 2 করেছিলাম, তারপর মাইনাস 3 করেছি, তারপর আবার প্লাস 4 করব, তাহলে 5 3 15 4 19। ওকে, নেক্সট 19-এর সাথে কত গুণ করব কে বলবে? 4 গুণ করব। কত বিয়োগ করব কে বলবে? 5 বিয়োগ করব, তাহলে হয়ে যাবে 71। এবার পরেরটা কত হবে বলো দেখি? 71-এর সাথে 5 গুণ করে 6 যোগ হবে, 6 যোগ হবে, যোগ যোগ যোগ, প্লাস মাইনাস যোগ হবে। তাহলে
হ্যাঁ, 7 5 35, 350, 1 5 5, 355 আর 6 যোগ করলে 361। 70, 7 7 5 35, 350, 5 1 5, 355 আর 6 যোগ করলে 361। অপশান এ হবে রাইট অ্যান্সার। বলো বুঝলে কিনা, বলো বুঝলে কিনা? বুঝেছো প্রত্যেকে? ওকে ওকে, রিপিট করছি। 9 নম্বর কোশ্চেনটা একবার রিপিট করতে বলছো। হ্যাঁ বলে দিচ্ছি, দেখো প্রথমে কি ছিল 45, 68, মাঝখানে গ্যাপ কত 23, 23 একটা প্রাইম নাম্বার, 23 একটা মৌলিক সংখ্যা, রাইট। এবার হচ্ছে 99, গ্যাপ কত 31, আমি দেখছি 23 এটাও প্রাইম নাম্বার, কিন্তু কোন প্রাইম নাম্বার? 23-এর পরে একটা প্রাইম নাম্বার 29 আছে, সেটা ছাড়ার পরে তারপরের প্রাইম নাম্বারটা, রাইট। এবার 99-এর পরে এখানে কত হবে জানতে চাই, তো 31-এর পরের প্রাইম নাম্বার কে হয়? 37, 33 নয়, 33 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 37, 37 হচ্ছে নেক্সট প্রাইম নাম্বার, কিন্তু সেকেন্ড প্রাইম নাম্বার কোনটা হবে? সেটা হচ্ছে 41। এই জন্য 99-এর সাথে 41 যোগ করলে হবে 140, আমাদের এটাই জানতে চাইছিল, তো 140 হচ্ছে রাইট অ্যান্সার। বুঝেছো? আমি আর একটা ভেরিফাই করার জন্য আমি আর একটা করেছিলাম, ভেরিফাই করার জন্য যে 140-এর সাথে আমি পরের প্রাইম নাম্বারটাকে ছেড়ে যদি 43-কে বাদ দিয়ে তারপরে প্রাইম নাম্বারটা যোগ করি তাহলে আমার মেলে কেনা, তো দেখলাম 140 আর 47 যোগ করলে 187 মিলে যাচ্ছে, তার মানে আমি যেই রকম ভাবছি সেটা ঠিক, তো অতএব অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝেছো? ঠিক আছে।